আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফজরের সময় বাড়িলাম কবর জিয়ারতের জন্য। আইলাম এখানে সুয়াগাজী মজলিশপুর। কেন তুই তো মজলিশপুর না গ্রাম? সুয়াগাজী মজলিশপুর গ্রামে আসলাম বনুজ্জামের। অনেকে আপনারা চিনবেন, আব্দুর রহিম আমার বড় বোনের জামাই। আমাদের সদ্য গ্রামে, আমাদের ওদিকে গ্রামে অনেক সময় উনি আসিল, ওদিকে বিভিন্ন কাজ কারবার করতো, ইলেকট্রিকের কাজ। তো ওনার কবর এখানে। আমি তো বিদেশে ছিলাম না, দেশে অসুখ বিসুখ ছিল। আল্লাহ যতদিন হয়তো ছিল ততদিন দুনিয়াতে ছিল। আল্লাহ প্রত্যেক মানুষ আমরা দুনিয়া থেকে যাইতে হবে। তো কবর জিয়ারতের জন্য আসলাম সুয়াগাজী মজলিশপুর বনুজ্জামের কবর জিয়ারতের জন্য। আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়। আল্লাহ যেন ওনার নেক কাজের উসুল্লা আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। নেক কাজের উসুল্লা যেন আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়। আল্লাহ যেন ওনার ছেলে মেয়েদেরকে যেন দ্বীনের রাস্তায় হেদায়েত দান করে, এটাই সবচেয়ে কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন। সমস্ত মুসলিমের আজকে পবিত্র জুমার দিন আসলাম, সকালবেলা বাইরলাম, সবাই কবরে জিয়ারত করলাম। এখানেও আসলাম সুয়াগাজী মজলিশপুর। অনেক বছর আগে আসলাম, আজকে অনেক বছর পরে আবার আইলাম এই গ্রামে। বনুজ্জামের তো পাইলাম না, কবর জিয়ারত করার জন্য আসলাম। সবাই দোয়া করবেন। আমরা প্রত্যেকটা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যেন আমরা যেন ঘন ঘন কবর জিয়ারত করি, এটাই সবচেয়ে স্মরণ করি, এটাই সবচেয়ে কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এই হলো ওনার কবর এখানে সুয়াগাজী মজলিশপুর। এই যে ওনার বাড়ি আছে, ওই যে ওনার বাড়ি হলো এখানে। এখানে পুকুর আছে, ওই সাইডে হলো ওনার বাড়ি। এলো পুকুর।